নম্বর প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, সৈয়দ বংশের পর কোন বংশের সম্রাটগণ দিল্লির শাসনভার হাতে নেন? ক খিলজি বংশ, খ লোদি বংশ, গ রাজপুত বংশ, নাকি ঘ তুঘলক বংশ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লোদি বংশ। তাহলে সৈয়দ বংশের পর কোন বংশের সম্রাটগণ দিল্লির শাসনভার হাতে নেন? আমাদের উত্তর হয়ে যাবে লোদি বংশ। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল? ক জাহানপানাহা, খ সাকিব ই কিরণ, গ কবিরাজ, নাকি ঘ মহেন্দ্রাইত্য? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কবিরাজ। তাহলে গুপ্ত বংশের সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি কি ছিল? আমাদের উত্তর হয়ে যাবে কবিরাজ। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 1828 সালে কলকাতায় কে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? ক স্বামী দয়ানন্দ সরস্বতী, খ রাম সিং, গ রাজা রামমোহন রায়, নাকি ঘ H.N. কুঞ্জরু? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রাজা রামমোহন রায়। তাহলে 1828 সালে কলকাতায় কে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? আমাদের উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পাটলিপুত্রতে স্থানান্তরিত হওয়ার পূর্বে মগধের রাজধানী কোথায় ছিল? ক পাটনা, খ গয়া, গ নালন্দা, নাকি ঘ রাজগৃহ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রাজগৃহ। তাহলে পাটলিপুত্রতে স্থানান্তরিত হওয়ার পূর্বে মগধের রাজধানী কোথায় ছিল? আমাদের উত্তর হয়ে যাবে রাজগৃহে। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মহাত্মা গান্ধী কত সালে রাওলাট সত্যাগ্রহ চালু করেন? ক 1919 খ্রিস্টাব্দে, খ 1935 খ্রিস্টাব্দে, গ 1923 খ্রিস্টাব্দে, নাকি ঘ 1920 খ্রিস্টাব্দে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 1919 খ্রিস্টাব্দে। তাহলে মহাত্মা গান্ধী কত সালে রাওলাট সত্যাগ্রহ চালু করেন? আমাদের উত্তর হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দে। মধ্যে দেখো কি দেওয়া আছে, গোস্বামী তুলসীদাস রামচরিত মানস রচনা করেন। তিনি যে রাজ্যে জন্মেছিলেন তার বর্তমান নাম ছিল? ক উত্তরপ্রদেশ, খ তামিলনাড়ু, গ মহারাষ্ট্র, নাকি ঘ কর্ণাটক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উত্তরপ্রদেশ। তাহলে গোস্বামী তুলসীদাস রামচরিত মানস রচনা করেন। তিনি যে রাজ্যে জন্মেছিলেন তার বর্তমান নাম উত্তরপ্রদেশ। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি লড়িয়া নন্দগড় স্তম্ভ কোথায় অবস্থিত? ক কুমড়াহার, খ পাটনা, গ বারাণসী, নাকি ঘ চম্পারণ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চম্পারণ। তা লড়িয়া নন্দগড় স্তম্ভ কোথায় অবস্থিত? আমাদের উত্তর হয়ে যাবে চম্পারণ। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ইংরেজরা কত সালে আওধ রাজ্য অধিগ্রহণ করে? ক 1997 সালে, খ 1856 সালে, গ 1801 সালে, নাকি ঘ 1805 সালে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 1856 সালে। তাহলে ইংরেজরা কত সালে আয়ত রাজ্য অধিগ্রহণ করেন? আমাদের উত্তর হয়ে যাবে 1856 সালে। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনটি মুঘল ভারতের
ইতিহাসে রচিত হয়নি? ক শাহ না মেহ, খ শাহজাহান নামা, গ আকবর নামা, নাকি ঘ আল মগির নামা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শাহনামেহ। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শাহজাহান বেগমের উত্তরাধিকারী কে ছিলেন যিনি ঐতিহাসিক জায়গা সাঁচি সংরক্ষণে অর্থ দিয়েছিলেন? ক চাঁদ বিবি, খ রিজিয়া সুলতান, গ মারিয়া উজ জামানি, নাকি ঘ সুলতান জাহান বেগম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সুলতান জাহান বেগম। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কুষাণ শাসকদের বিশাল মূর্তি একটি উপাসনালয়ে স্থাপন করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? ক বিহার, খ মধ্যপ্রদেশ, গ উত্তরপ্রদেশ, নাকি ঘ উড়িষ্যা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উড়িষ্যা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি চরক সংহিতা কোন শতক থেকে চালু হয়? ক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী, খ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে দ্বিতীয় শতাব্দী, গ খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী, নাকি ঘ খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে দ্বিতীয় শতাব্দী। তাহলে চরক সংহিতা কোন শতক থেকে চালু হয়? আমাদের উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে দ্বিতীয় শতাব্দী। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রকৃত সূচনা কবে থেকে শুরু হয়? ক 1813 সালের চার্টার আইন, খ 1793 সালের চার্টার আইন, গ 1929 সালের সরদা আইন, নাকি ঘ ভারতীয় শিক্ষায় ম্যাকলেমিনিট 1935? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 1813 সালের চার্টার আইন। তাহলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রকৃত সূচনা কবে থেকে শুরু হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1813 সালের চার্টার আইন। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি খুদা ই খিদমতগার চালু করেন? ক মহাত্মা গান্ধী, খ খান আব্দুল গফ্ফর খান, গ এম এ জিন্না, নাকি ঘ এম মালব্য? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ খান আব্দুল গফ্ফর খান। তাহলে খুদা ই খিদমতগার চালু করেন খান আব্দুল গফ্ফর খান। দেখো কি দেওয়া আছে 1927 সালের মহাৎ সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? ক বি আর আম্বেদকর, খ মহাত্মা গান্ধী, গ এস বোস, নাকি ঘ লোকমান্য তিলক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বি আর আম্বেদকর। তাহলে 1927 সালের মহৎ সত্যাগ্রহে কে নেতৃত্ব দেন? আমাদের উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? ক বিনোবা ভাবে, খ জ্যোতিবা ফুলে, গ বি আর আম্বেদকর, নাকি ঘ সি রাজা গোপালাচারী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জ্যোতিবা ফুলে। তাহলে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? আমাদের উত্তর হয়ে যাবে জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি স্বাধীন ভারতের পরিকল্পনা এই ধারণাটি নিচের কোনটি থেকে নেওয়া হয়েছে? ক বোম্বে পরিকল্পনা, খ কৃষকের দাবি, গ শ্রমিক ইউনিয়নের দাবি, নাকি ঘ ভারতের ভবিষ্যতের গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক
বোম্বে পরিকল্পনা। তাহলে স্বাধীন ভারতের পরিকল্পনা এই ধারণাটি নিচের কোনটি থেকে নেওয়া হয়েছিল? আমাদের উত্তর হয়ে যাবে বোম্বে পরিকল্পনা। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, কে কর্ণাটকে বীর শৈশব আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? ক বাসভান্ন, খ আপ্পার, গ সম্বোদর, নাকি ঘ সুন্দরর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বাসভান্ন। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হ্যাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনেন? ক কর্নেল কলিন ম্যাকেঞ্জি, খ জেমস প্রিন্সেপ, গ উইলিয়াম জেমস, নাকি ঘ জেমস রেনেল? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কর্নেল কলিন ম্যাকেঞ্জি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হ্যাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে আনেন? আমাদের উত্তর হয়ে যাবে কর্নেল কলিন ম্যাকেঞ্জি। পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, নিচের কোন শব্দটি মুঘল যুগে ইন্দো ফার্সি ক্ষেত্রে ব্যবহৃত হতো? ক রায়ত, খ আসামি, গ মুজারিয়ান, নাকি ঘ মজুর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মুজারিয়ান। তাহলে নিচের কোন শব্দটি মুঘল যুগে ইন্দ্র ফার্সি ক্ষেত্রে ব্যবহৃত হতো? আমাদের উত্তর হয়ে যাবে মুজারিয়ান।